জসিম ভাই, এলো তোমার জমার টাকা। হাসান মিয়া, আজ থেকে তোমার রিক্সার জমা দিতে হইব না। কেন জসিম ভাই? অনেক ভাইবেছেন তো দেখলাম, তোমার জন্য আমার একটা কিছু করা দরকার। আজ অনেকদিন ধরে তুমি আমার গ্যারেজে রিক্সা চালাও, এতদিনের সম্পর্ক তো বাপ ছেলের সম্পর্ক হয়ে যায়। জসিম ভাই, শোনো মিয়া, আমি শুনছি তুমি নাকি তোমার সন্তান করে ভালো স্কুলে পড়াও। খুব ভালো কথা। আরে রিক্সাওয়ালার পোলাপান কি জজ ব্যারিস্টার হইতে পারে না? তোমার কিন্তু তোমার সন্তান করে জজ ব্যারিস্টার বানাইতে হইব। তোমার দোয়া ভাইজান। খালি দোয়াতে কিছু হয় না মিয়া। ধরো ধরো, এই টাকা দিয়ে তোমার সন্তান করে ভালো মন্দ কিছু খাওয়াইও, দুধ কিনা খাওয়াইও। দুধ খাওয়াইলে মাথা ভালো হয়। ভাইজান, তোমার ঋণ আমি কি দিয়ে শোধ করুন? আরে মিয়া, শোধ করতে হইব না। আমার মরণের পর তোমার সন্তানরা যদি আমার কবরে এক মুঠো মাটি দেয়, তাতেই আমার আত্মার শান্তি পাইব। অনেক আছে, যাও ঘরে যাও, যাও আর যাও। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যার দান। না রাধেন বাড়েন, এক কন্যা খান, আর এক কন্যা রাগ করে। মা, বাবা এসছে। এই যে মা, এত দেরি করলো যে? বাবা এত দেরি করলো কেন? আমি বুঝেছি মা। কি বুঝছো? আমাদের আজকে মেলে নিয়ে যাবার কথা ছিল। না রে বাবা, একদম ভুলে গেছি, দুদিন পরে ঠিকই নিয়ে যাবো। আচ্ছা। আজ এত টাকা রোজগার করছো? না রে বউ, এর মধ্যে জমার টাকাও আছে। জমার টাকা ঘরে কেন? আজ থেকে জসিমের জমার টাকা নিব না। রাজা আর শান্তা ভালো স্কুলে লেখাপড়া করতেছে শুনে খুব খুশি হয়েছে। বলে দিছে জমার টাকা দিতে হইব না, রাজা শান্তারে ভালো মন্দ খাবার আর রোজ দুধ খাওয়াইতে কইছে। আসলে লোকটা আমাদের বাবার মতো উপকার করতেছে। এই তো যেন সেই দিনের কথা। কি সুন্দর কইরা তোমার আমার বিয়েটা পড়াইয়া দিল। আমার আজ কি কই জানো? রাজা আর শান্তারে যেন জজ ব্যারিস্টার বানাই। আল্লাহ যেন আমাকে এত বড় স্বপ্নটা পূরণ করে। মা তুমি দেখো, ইনশাআল্লাহ আমি তোমাদের স্বপ্ন পূরণ করবই। চল চল আমরা ক্লাসে যাই। জানিস আজকে না আমি পড়াটা করে দেব। আমিও বুঝি। এই শোন শোন শোন, একটু দাঁড়ান না। এই যে বাবা, মা এই যে শোনো, তোমরা এখন ক্লাসে যাও, তোমাকে মা এসা তোমাকে নিয়ে যাইব। হ্যাঁ, যাও যাও যাও। আপা দেখেছেন, রিক্সাওয়ালাদের ছেলে মেয়েরাও আজকাল কিন্ডার গার্ডেনে পড়ে। অন্যায়টা কিসের? এমন সুন্দর শরীরটা নিয়ে তুমি বস্তিতে থাকবে, এটা হয় না। চলো আমার ঘরে চলো। এ আপনি কি করতেছেন? লজ্জা করছে? কোন লজ্জা নেই, তুমিও বিবাহিতা, আমিও তাই। তাই লজ্জা তো থাকতেই পারে না। চলো, এতদিন রিক্সাওয়ালার আদর দেখেছ, আজ আমার আদর দেখবে। নিজেই হিসাব করে মিলিয়ে নেবে কার আদর কত দামি। চিৎকার করবে? এই, তোর চিৎকার শুনবে কে? বলি শুনবে কে? তোর ওই দামি ইজ্জত যদি আমি ভেঙে খন খন করতে না পারি, তাহলে আমার নাম সুলতান সিরাজি নয়। ছোট বলে, আপনি ঘুমান। চাচা, আমার ঘুম আসছে না, আমার মাকে এনে দাও। বড় মালিক, ছোট মালিক কিছুতেই ঘুমাইতেছে না, শুধু কামতাছে।
এক কাজ কর, এই ক্যানটা নিয়ে যা, এখান থেকে 2 প্যাক খাইয়ে দিবি, ঘুমিয়ে যাবে। বড় মালিক, যা বললাম তাই কর, 2 প্যাক খাইয়ে দে। দুধের বদলে মদ? এত ছোট বাচ্চারে। গেল যা, যা। থামো থামো, আর দুষ্টামি না, নাও নাও, দুধ খাইয়া ঘুমাইয়া পড়ো। এটা কি? মদ খাও। এটা খেলে কি হয়? ঘুম হয়। মায়ের দুধের বদলে বাপের মদের বোতলের মদ খাও। দেখি। নাও, শেষ করো। আবুল চাচা, দেখো আমি দুধের বদলে মদ খাচ্ছি বলে মা কেমন করে তাকিয়ে আছে। কি দেখতেছ অমন কইরা? মরার সময় পাইছিল না? একবার আইসা দেখা যাও, মানুষটার কত অধপতন ঘটছে। আপনি এত রাইতে আমার ঘরে? এসেছি তোর ইজ্জতের দিমাগ ভাঙতে। আজ দেখবো কে তোকে আমার হাত থেকে বাঁচায়। তুই আজ আমার বউয়ের গায়ে হাত দিছস, আজ তোর আমি মেরে এই বস্তির মালিক কে? স্যার আমি। এই হত্যাকাণ্ড সম্পর্কে কতটুকু জানেন? আমি কিছুই জানি না স্যার। এই হত্যাকাণ্ড কে ঘটালো? আমি। কেন খুন করেছেন? এই শহরের বড়লোক ব্যবসায়ী সুলতান সিরাজের বাড়িতে আমি জিয়ের কাম করি। উনি আমার সব সময় বিরক্ত করে। ওনার কথা রাজি না হয় রাতে সুলতান সিরাজি তার এই সঙ্গীটারে লইয়া মাতাল অবস্থায় আমার ঘরে আসে, আমার ইজ্জতের উপর হামলা করে। আমার স্বামী মাথা দিতে গেলে আমার চোখের সামনে আমার স্বামীরে খুন করে। মিথ্যে কথা দারোগা সাহেব, আমাকে বাঁচানোর জন্য আমার মা মিথ্যে কথা বলছে। এই ঘর আমি করেছি। সিপাহী, হ্যান্ডকাপ লাগাও। কে বলো মা? শত্রুর হাত থেকে শত্রু বাঁচে, ওই সুলতান সিরাজও বাঁচতে পারবে না। রাজা, রাজা কি করছো? আজ তো তোমার মুক্তির দিন, তুমি যে মারামারি করছো তোমার তো আবার জেল হয়ে যাবে। তোমার জন্য তোমার মা জেল গেটে অপেক্ষা করছে। কেঁদো না মা,
আজ থেকে তোমার রাজা তোমার মুখেই থাকবে, তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। চল রাজা, বাড়ি যাই। চলো। এই তোরাও চল। শান্তা, তোমার তো দুধ কেন? এটাই নিয়ম, জেলখানা থেকে কেউ ফেরত এলে তাকে দুধ দিয়ে গোসল করাতে হয়। চলো ভাইয়া, তোমাকে গোসল করাবো। এসো চলো। এসো না। চল রাজা। এই আমার বিরুদ্ধে মিছিল, এত বড় সাহস! ওঠ। শোন, আমি যদি ইলেকশনে ফেল করি তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব। শোন, 2 2 4, না মিললে 22, কথাটা মনে রাখিস। কলেজে মনে হয় আর আসা যাবে না রে। কেন? নিজের চোখে তো দেখলি। বাড়ি চেক করো। স্যার, গাড়ি ভর্তি ফেন্সি ডিলের বোতল। এই সবগুলোকে গ্রেপ্তার করো। খান, আগে আমার ম্যাডামের লগে ফোনে কথা কয়লন। বল, কি বলবি? ম্যাডাম, ওসি কোরবান আমাদের মাল আটক করেছে, আমাদেরকেও অ্যারেস্ট করেছে। মোবাইলটা ইন্সপেক্টরের হাতে দে। নেন, কথা বলেন। হ্যালো, ইন্সপেক্টর, আমার মাল ছেড়ে দাও। কে আপনি? ফেন্সি রানী নাদেরা খান। ম্যাডাম, আমরা তো তিতপুটি থেকে বোয়াল ধরার জন্য রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকি, ধরেছি তো বোয়াল। আপনার মাল ছেড়ে দেবো, কিন্তু আমার লাভ কি? ঠিক আছে, তুমি আমার মাল ছেড়ে দিয়ে আমার আস্তানায় চলে এসো। তোমাকে বোয়াল নয়, পাঙাশ মাছ দেব। বাস জি ম্যাডাম। ছাত্রপতি, ছাত্রপতি, এই ছাত্রপতি! সরি ম্যাডাম, গোডাউনে কি পরিমাণ মাল স্টক আছে? মালের কোনো কমতি নেই ম্যাডাম, তবে মালের দাম খুব চড়া। ম্যাডাম, আমি এসে পড়েছি। চিন্তার কোনো কারণ নেই, তোমার পাঙাশ আমি রেডি করে রেখেছি। এই ছাত্রপতি, জি ম্যাডাম। টাকাটা দিয়ে দাও। এখন থেকে মাসে মাসে এসে তোমার মাসে ভাড়াটা নিয়ে যেও। তার বলতে হবে না ম্যাডাম, রাস্তা আমি চিনে ফেলেছি। থ্যাংক ইউ। হাকুল্লাহ, হাকুল্লাহ, হাকুল্লাহ। আরে এসো এসো মঙ্গুয়া, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। এবার কিন্তু আমার অনেক মাল লাগবে। আরে মালের চিন্তা তুমি করো না, গুডাউন ভরা মাল আছে। বলো তোমার কত মাল লাগবে? সায়দাবাদের জন্য 30,000 বোতল, মহাখালীর জন্য 35,000 বোতল, টিটিপাড়ার জন্য 40,000 বোতল, আর মোহাম্মদপুরের জন্য 50,000 বোতল। আরে এত বছর ধরে তোমার সাথে ব্যবসা করছি, কোনো বকুল ফুলের গন্ধই তো পেলাম না। আরে বকুল ফুল না, বকুল ফুল না, তোমার জন্য গোলাপ ফুলের ব্যবস্থা করে রেখেছি। কেউ পালাবার চেষ্টা করবেন না। এই, সবার হাতে হ্যাঙ্কা লাগাও। চলুন। দাঁড়ান ইন্সপেক্টর। কিছু বলবেন? ছোটকালে আমার 3টি ভাই বোন রেখে আমার বাবা মা মারা যায়। আমি ছিলাম তাদের একমাত্র অবলম্বন। এক মুঠো ভাতের জন্য আমি অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি। কাজ না পেয়ে বেছে নিলাম এই ড্রাগস ব্যবসা। আজ থেকে আমি আর ড্রাগসের ব্যবসা করব না। আর যারা ড্রাগসের ব্যবসা করেন তাদেরকে বলছি, আপনারা ড্রাগসের ব্যবসা করবেন না। এই যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেবেন না, কারণ ওরাই জাতির ভবিষ্যৎ। বস খুব খুশি করে বড় দান মারছি। তুই দেখিস
বস আজ কিন্তু আমাকে বকশিস দিব। মাস্তান, তুই আমাকে মারিস না। শোন, আমরা তো একই দলে ছিলাম। হ্যাঁ ছিলাম, কিন্তু আজ নেই। তাই আজ যদি তোকে আমি খুন করি তাহলে বিল্লা মনে করবে আমি সত্যি সত্যি ওর কাউন্টার হয়ে গেছি। এই আমি মাস্তান, বাঘ, হিংস্র বাঘ। আর এই সত্যিটুকু প্রমাণ করার জন্যই তোকে তোকে যে মরতেই হবে। মাস্টার আমার কাছে ক্রিকেট খেলা শিখে আমাকে বল করে আমার উইকেট ফেলে দিল, 50 লাখ টাকা হজম করে দিল। মাস্টার সত্যি সত্যি নিজেকে বড় মাস্টার ভাবা শুরু করেছে। ওই মাতালটাকে বোঝাতে হবে মেয়ে মানুষের যেমন 10 হাত কাপড়ে শরীর ঢাকে না, তেমনি 2-4টা বাবুলকে খুন করলে বিল্লার কাউন্টার হওয়া যায় না। বিল্লা হতে সময় লাগে, অনেক কাঠখড় পোড়াতে হয়। আমি মাস্তানকে ওই কথাটাই বোঝাতে চাই। কেউ যদি মরতে চায় মরণ ঠেকায় কোন বাবায়। নাম আমার বিল্লা, 1, 2, 3। ওই মাস্তানের আমি বাজিয়ে দেবো বেন। যা, যেখান থেকে পারিস, যেভাবে পারিস ওকে আমার সামনে ধরে নিয়ে আয়, যা। কিসের টাকা? এতদিন আমাকে মদ খাইয়ে যে বড় করেছ তার ঋণ শোধ করছি। নিলয়, তুমি কিন্তু তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ। তোমার ভাবা উচিত আমি তোমার জন্মদাতা বাবা। কি বললে তুমি? আমার বাবা? I mean father, জন্মদাতা বাবা। বাবা শব্দের অর্থ তুমি বোঝো? কোনদিন অভিধান খুলে বাবা শব্দের অর্থের মানে খোঁজার চেষ্টা করেছ? মিস্টার সুলতান সিরাজি, আরে চলো আমার সঙ্গে এই বাড়ির বাইরে। 1 জন না, 10 জন না, 1000 জন, লক্ষ জনকে জিজ্ঞেস করো কোন বাবাটার সন্তানের মুখে মায়ের দুধের পরিবর্তে মদ তুলে দিয়েছে। একজনকে দেখাও, একজনকে। মিস্টার সুলতান সিরাজি, তুমি খুঁজে পাও তো দূরের কথা, তোমার পোষা কুকুরগুলো দিয়েও মাটি শুকাতে শুকাতে একজনকেও বের করতে পারবে না। হৃদয়, আমি এখন হৃদয় নই, মাস্তান, বাঘ, হিংস্র বাঘ, এই শহরে ত্রাস। তাই আজ থেকে একই ছাদের নিচে তোমার সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আশা করি আমাকে খোঁজার চেষ্টা তুমি করবে না। খুদা হাফেজ। ছোট মালিক, ছোট মালিক, ছোট মালিক আপনি যায়েন না, ছোট মালিক আপনি যায়েন না। বড় মালিক, বড় মালিক ছোট মালিক রে ফিরান, আপনি ছোট মালিক রে ফিরান, বড় মালিক।